সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব JDL G600 এই ফোনটিকে নিয়ে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন আনকমন ফোনের রিভিউ পেতে। আর অলরেডি ওরা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে এই ফোনটি আমরা দেখে নেব। আপনারা দেখতে পারতেছেন আনকমন একটি ফোন, হুবহুব নোকিয়া 6110-এর যে মডেলটা রয়েছে সেই মডেলটা আর কি কপি করা হয়েছে এই ফোনটিতে। আর এই ফোনটি একটি দুর্দান্ত একটি ফোন, কারণ হচ্ছে এই ফোনটি হচ্ছে এমটিকের একটি প্রসেসরের একটি ফোন। বুঝতেই পারতেছেন আপনারা, সার্ভিসটা অনেক ভালো হবে। আর সব দিক থেকে মিলিয়ে এই ফোনটির কালার থেকে শুরু করে সব কিছু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এটার কালার আরও দুইটা কালার আছে, ওই দুটো আরও সুন্দর। একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্লু কালার। আর আমার হাতের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালারের একটি ফোন। এই ফোনটি হচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সিঙ্গেল মেমোরি স্লট। আর আমার হাতের ব্যাটারিটা হচ্ছে 1200 mAh-এর ব্যাটারি। ব্যাটারিটা আমরা লাগিয়ে একটু ফোনের ফুল ডিটেলসগুলো একটু জানবো। তার আগে আমি একটি কথা বলে নিই আপনাদেরকে। JDL হচ্ছে নতুন একটি কোম্পানি, এর আগেও অনেক ফোন লঞ্চ করেছিল তারা, কিন্তু সেরকম ভালো কোনো ফল পায়নি তারা। বর্তমানে তারা কিছু মডেল বের করছে যেগুলো ফোনগুলো অনেক ভালো হচ্ছে এবং মান অনেক ভালো। যেমন এই ফোনটি দেখতেছেন যে আমি যত চাপ দিচ্ছি না কেন কোনো ধরনের স্লো ইস্যু কিন্তু আপনারা পাবেন না, কারণ হচ্ছে এটা হচ্ছে এমটিকে প্রসেসর। আর এমটিকে প্রসেসরের ফোনগুলো অনেক ভালো হয়। এটা হচ্ছে 6110 আইসি। আর এই আইসির ফোনগুলো মোটামুটি ভালো হয়। যারা একটু ফোন সম্পর্কে অভিজ্ঞত তারা অবশ্যই জানেন বা বোঝেন এই সম্পর্কে। আর এই ফোনটিতে আমরা প্রথমে চলে যাব এটার মেসেজে, যে মেসেজ ক্যাপাসিটিটা আমরা একটু দেখবো যে এটার ফোন মানে সিম ছাড়া ফোনে কতগুলো SMS থাকবে। 100টি SMS থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা এই ফোনটিতে আরও বাড়তি কিছু সুবিধা পাবেন। তার আগে আমরা একটু কন্ট্যাক্টে চলে যাব। কন্ট্যাক্ট নাম্বার আপনারা কতগুলো নাম্বার ফোন বুকে সেভ করতে পারবেন এটা একটু আমরা দেখবো। আর সেক্ষেত্রে আপনারা 500 নাম্বার সেভ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এমটিকে প্রসেসরে 1000 হলে ভালো হয়, তবে কিছু কিছু ফোন আবার 500 দিয়ে রাখে, এটাতে 500 দেওয়া আছে। আর এটাতে ইন্টারনেটও ইউজ করতে পারবেন আপনারা হালকা পাতলা। তাছাড়াও সব কিছুই ক্যালকুলেটার থেকে শুরু করে ক্যালেন্ডার, টর্চ সব কিছু এটার ভিতরে আছে। টর্চটা আমরা জ্বালিয়ে রাখাবো একটু পরে। আর এটাতে আরেকটা বিষয় আমি দেখেছি যে বিষয়টা হচ্ছে যে এটাতে কিন্তু আপনার হোয়াইট লিস্ট বলতে একটা অপশন আছে। এই অপশনটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আর এটাতে আরও কিছু বাড়তি সুবিধা আপনারা পাবেন। আর তাছাড়াও এটাতে গেমসও কিন্তু রয়েছে। এটাতেও মোটামুটি 3টা গেমস আপনারা পাবেন। আর এই গেমসগুলো কিন্তু 10 টাকা দিয়ে আপনাদেরকে একদম কিনে নিতে হবে। অন্য অন্য ফোনের দেখা গেছে 30 টাকা বা 40 টাকা বা 20 টাকা এরকম লাগে, তবে এই ফোনটিতে গেমসগুলো কিন্তু অনেক কম পড়বে দাম। এটা আমরা 3বার ওপেন করতে পারবো এই ফোন গেমসগুলো, তাছাড়া ওপেন করা যাবে না। গেমসগুলো আপনাদেরকে দেখানোর জন্য অনেকে আছে বাটন ফোনে একটু সময় কাটাতে ভালোবাসেন, তারা অবশ্যই গেমস খেলতে পছন্দ করেন। অবশ্যই গেমস একটা গুরুত্বপূর্ণ জিনিস একটা বাটন ফোনের জন্য আমার মনে হয়। আর গেমসগুলো অনেক ভালো, আপনারা ট্রাই করতে পারবেন। 3টা গেমসই এই ফোনটার ভালো। তাছাড়া যদি আপনারা এই ফোনটিতে ফ্ল্যাশের দিক থেকে একটু দেখেন, যেটা কিন্তু মূল টর্চ লাইট বলতে কিছু নেই, এটা ফ্ল্যাশি টর্চ হিসেবে ইউজ করা হয়েছে। সেটা আলো কিন্তু অনেক ভালো। যেমন অন্য অন্য বাটন ফোনে দেখা যায় যে ফ্ল্যাশ লাইটে আলো কিন্তু অনেক কম হয়, এটাতে কিন্তু সেরকম কোনো কম হবে না। আর এটাতেও কিন্তু আলো মোটামুটি ভালো হবে। যেমন অন্য অন্য ফোনের যে বড় সামনে যে লাইটগুলো হয় সেগুলোর মতোই আর কি আলো হবে, সেরকম ছোট কোনো আলো হবে না। আর এই বিষয়ে আর একটা কথা বলে নিই, JDL-এর যে ফোনগুলো রয়েছে তার মধ্যে 601 মডেলটা হোয়াইট কালারটা সবথেকে আমার কাছে ভালো লাগে। আর যেহেতু এই ফোনটা আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল নেই, সেজন্য আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে। আর এই ফোনটির চার্জ ব্যাকআপ কিন্তু অনেক ভালো হবে। 1200 mAh হলেও কিন্তু এই ব্যাটারি দিয়ে আপনারা শুধু কথা বললে 4-5 দিন কথা বলতে পারবেন। আর গান টান যারা হেভি ইউজার তাদের কাছে 2 দিনের মতো যাবে। আর এটার বক্সে কিন্তু আপনারা বেশি কিছু পাবেন না, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এই ওয়ারেন্টি কার্ড দিয়ে কিন্তু আপনারা 1 বছরের ফ্রি সার্ভিসিং নিতে পারবেন। আর একটি চার্জার শুধু পাবেন, হেডফোন তো এখন দেয় না, আপনারা সবাই জানেন। আর একটা কথা বলে নিই ফোনটির প্রাইস সম্পর্কে। ফোনটির প্রাইস ধরা হয়েছে 1350 টাকা। বুঝতে পারতেছেন 1350 টাকা এমটিকের একটা প্রসেসরের একটি ফোন ভাবা যায় না। বর্তমান সময়ে ফোনের দাম অনেক বেশি, সেজন্য আর কি প্রত্যেকটা ফোনের দাম বাড়ছে। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন।